হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ফিলোজফি সাবজেক্টটা এমডিসি কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের একটি 15 মার্কের প্রশ্ন উত্তর নিয়ে। প্রশ্নটা হচ্ছে, বৈজ্ঞানিক পদ্ধতি কি এবং বৈজ্ঞানিক পদ্ধতির প্রকৃতি, চরিত্র এবং গুরুত্ব লেখো। তোমরা ইন্ট্রোডাকশানে প্রশ্নটা দেখতেই পাচ্ছ। দেখো, আমি তোমাদের এমডিসি যে সাবজেক্টটা রয়েছে, তোমাদের কোর্স নেম হচ্ছে ইন্ট্রোডাকশন টু সায়েন্টিফিক মেথড। এই টপিক অনুযায়ী তোমাদের কিন্তু পড়তে হবে সেকেন্ড সেমিস্টারে। এমডিসি পেপার প্রথম তোমাদের প্রশ্ন হচ্ছে, বৈজ্ঞানিক পদ্ধতি কি, হোয়াট ইজ সায়েন্টিফিক মেথড। এটা তোমাদের সিলেবাসের মধ্যে কিন্তু আছে। তোমরা যারা সিলেবাসটা দেখোনি, তোমরা অবশ্যই দেখে নেবে। আর তোমাদের যদি সিলেবাসটা লাগে, আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। তাহলে প্রথমে ইন্ট্রোডাকশান আমি তোমাদের দুটো পার্টে বোঝাবো। এখানে এটা 2 মার্কের জন্য রেখেছি, আবার তোমাদের সেখানে 10 মার্ক। আবার হয়তো এই প্রশ্নটাই সেটা তোমরা 5 মার্কে কিন্তু তোমরা সমাধান করতে পারবে। বিজ্ঞান হলো বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে জ্ঞানের নিয়মতান্ত্রিক সংগ্রহ। নিয়মতান্ত্রিক সংগ্রহ মানে হচ্ছে একটা নিয়ম ফলো করে কিন্তু এই বৈজ্ঞানিক পদ্ধতিটা কিন্তু আবিষ্কার করা হয়েছে। আজকাল বিজ্ঞানের গুরুত্ব অনেক বেশি, কারণ বিজ্ঞানের মাধ্যমে আমরা পৃথিবীর সম্পর্কে নিয়মতান্ত্রিক তথ্য পাই। অর্থাৎ আজকে বৈজ্ঞানিক যদি আবিষ্কার না হতো, তাহলে আমরা এত কিছু আমরা কিন্তু জানতে পারতাম না, বা আমাদের পক্ষে কখনোই কিন্তু আমাদের ধারণা হতো না। এছাড়াও বিজ্ঞান হলো একটি প্রক্রিয়া এবং পদ্ধতি যা বিজ্ঞানীরা পরিচালনা করেন। বিজ্ঞানের মাধ্যমে পৃথিবীতে অগ্রগতি হয়েছে, আমরা নতুন নতুন জিনিস সম্পর্কে জ্ঞান অর্জন করেছি, এর ফলে বিভিন্ন উদ্ভাবন ঘটেছে। আজকাল বিজ্ঞান এক অলৌকিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো এতটাই সহজ করে আমি তোমাদের উপস্থাপন করেছি, তোমরা ইজিলি তোমরা পরীক্ষায় লিখে আসতে পারবে। বিজ্ঞানের কারণে এই বিশ্বের গতিশীলতা বজায় রয়েছে। আজকাল বিজ্ঞানের মাধ্যমে মানব জীবন অনেক উপকৃত হচ্ছে। বর্তমান সময়কে বৈজ্ঞানিক যুগ হিসেবে বিবেচনা করা যেতে পারে। তোমরা এটা লিখবে প্রথমে ইন্ট্রোডাকশানে। তোমাদের 2 মার্কের প্রশ্ন তো তোমাদের পরীক্ষায় থাকবে, তোমাদের ফার্স্ট সেমিস্টারও ছিল, তোমরা সেটা 2 মার্কের জন্য লিখতে পারবে। এবারে দেখো, তোমাদের এটা 10 মার্কের জন্য আমি রেখেছি এখানে। এটা 8 মার্ক, এটা এমনি। বৈজ্ঞানিক পদ্ধতির প্রকৃতি, চরিত্র এবং গুরুত্ব লেখো, বা বৈশিষ্ট্য আসলো তোমরা কিন্তু এটাই লিখবে। কোনো বিষয়কে বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠা করার জন্য বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করা হয়। কোনো বিষয়কে ফার্স্ট অর্থাৎ পার্টিকুলার কোনো একটা বিষয়কে কেন্দ্র করে বা প্রতিষ্ঠা করার জন্য বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করা হয়। এর প্রধান ভিত্তি, প্রতিটি বিজ্ঞানী একই কথা, শুধুমাত্র তথ্যই বিজ্ঞান নয়, বরং সেই তথ্যগুলির পদ্ধতিগত সংগ্রহ, শ্রেণীবিন্যাস এবং বিশ্লেষণ তাদেরকে বিজ্ঞানের শ্রেণীতে ফেলে। আসলে বিজ্ঞানের সকল শাখায় বৈজ্ঞানিক পদ্ধতি একই রকম। আরেকটা কথা, সেটা হলো তোমাদের যাদের এমডিসি পেপার ফিলোজফি সাবজেক্টের স্টাডি ম্যাটেরিয়ালে তোমাদের প্রয়োজন আছে, তোমরা এই নম্বরে যোগাযোগ করে তোমরা স্টাডি ম্যাটেরিয়াল পারচেস করতে পারো বা সংগ্রহ করতে পারো। তোমাদের জন্য ফিলোজফির স্টাডি ম্যাটেরিয়াল তৈরি করা হয়েছে। তারপরে আমরা জানবো এখানে নেক্সট পয়েন্টটা, যে এখানে বিজ্ঞানের সকল শাখায় বৈজ্ঞানিক পদ্ধতি একই রকম, সেটা প্রাকৃতিক বিজ্ঞান হোক বা সামাজিক বিজ্ঞান। কিন্তু এখানে বৈজ্ঞানিক কার্ল পিয়ারসনের মতে তিনি বলেছেন, বৈজ্ঞানিক পদ্ধতি হলো একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়া যার অধীনে তথ্য সংগ্রহ, যাচাই, শ্রেণীবদ্ধ বিশ্লেষণ। বৈজ্ঞানিক পদ্ধতির লক্ষ্য হবে এমন সাধারণ নিয়ম যা আবিষ্কার করা বা বর্ণনা করা, যা কোনো বিষয় বুঝতে সাহায্য করতে পারে, যে কোনো বিষয় বুঝতে সাহায্য করতে পারে। অর্থাৎ বর্ণনা এবং বোধগম্যতা, বৈজ্ঞানিক পদ্ধতিতে যে কোনো বিষয়ের উপর ব্যাপক জ্ঞানের জন্য বর্ণনা এবং বোধগম্যতা প্রয়োজন। বোঝাপড়া প্রদানের মাধ্যমে বা চেষ্টা করা হচ্ছে। অন্য কথায় বললে, বিষয়বস্তু হচ্ছে বোঝার বা শ্রেণীবদ্ধ করার চেষ্টা করা হয়। প্রতিটি বৈজ্ঞানিক পদ্ধতির প্রধান কাজ হলো তথ্য সংগ্রহের ভিত্তিতে ঘটনার বিভিন্ন দিক বর্ণনা করা এবং তাদের প্রকৃতি, বৈচিত্র্য ব্যাখ্যা করা। যে কোনো বৈচিত্র্য শ্রেণীবিভাগ দ্বারা ব্যাখ্যা করা হয়। এখানে ব্যাখ্যাটা তোমরা একটু দেখে নাও।
ব্যাখ্যা কিভাবে করা হয়? তথ্যের ভিত্তিতে বিষয়বস্তুর পারস্পরিক সম্পর্কের অর্থপূর্ণ ব্যাখ্যা হলো বৈজ্ঞানিক পদ্ধতির দ্বিতীয় গুরুত্বপূর্ণ লক্ষ্য। বিজ্ঞান কেবল অনেক তথ্যের সংকলন নয়, বরং সেই তথ্যগুলির মধ্যে অর্থপূর্ণ সম্পর্কের আবিষ্কারও, যাতে সাধারণ নিয়ম এবং তথ্য আবিষ্কার করা যায়। তারপরে ভবিষ্যৎবাণী এবং নিয়ন্ত্রণ। ভবিষ্যৎবাণী এবং নিয়ন্ত্রণও বৈজ্ঞানিক পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ প্রকৃতি। যখন আমরা আমাদের বিষয়বস্তু সম্পর্কে ভবিষ্যৎবাণী করতে পারি, বিষয়বস্তুর প্রকৃতি, রূপ এবং তারতম্য বুঝতে পারি অর্থপূর্ণভাবে, সেগুলো ব্যাখ্যা ও বিশ্লেষণ করে এবং সেগুলো সম্পর্কে তত্ত্ব তৈরি করে, তখন আমরা সেগুলো সম্পর্কে ভবিষ্যৎবাণীও করতে পারি। ভবিষ্যৎবাণী ভবিষ্যৎবাণী করার ক্ষমতা বৈজ্ঞানিক জ্ঞানের ব্যবহারের সাথে সম্পর্কিত। বিষয়বস্তুর বিশ্লেষণ এবং ভবিষ্যৎবাণী করার ক্ষমতা বৈজ্ঞানিক জ্ঞানের ব্যবহারের সাথে সম্পর্কিত। আপনি বিষয়বস্তুর সাথে সম্পর্কিত হন, বিশ্লেষণ এবং ভবিষ্যৎবাণীর উপরে ভিত্তি করে ঘটনাগুলি নিয়ন্ত্রণ করতে পারেন। আমরা এটিকে আমাদের কাঙ্ক্ষিত মানব কল্যাণের উদ্দেশ্য ব্যবহার করতে পারি। অতএব বৈজ্ঞানিক পদ্ধতির লক্ষ্য হলো ঘটনাগুলি বর্ণনা করা, ব্যাখ্যা করা, ভবিষ্যৎবাণী করা, নিয়ন্ত্রণ করা। এর অর্থ হলো বৈজ্ঞানিক পদ্ধতির চূড়ান্ত লক্ষ্য হলো বিষয়বস্তু বোঝা, সম্পর্কিত নীতিমালা প্রণয়ন, ভবিষ্যৎবাণী এবং নিয়ন্ত্রণ। লাস্টে উপসংহারে পরিশেষে বলা যেতে পারে যে বৈজ্ঞানিক পদ্ধতিতে তথ্য নিশ্চয়তা, বিষয়গততা, সাধারণতা এবং ভবিষ্যৎবাণী যাচাই করার ক্ষমতা রয়েছে। এটি কারণ প্রভাব সম্পর্কের ভিত্তিতে পরিবর্তিত ঘটনা এবং তাদের সম্ভাব্য পরিণতির দিকেও ইঙ্গিত করতে পারে। এরপরে ক্লাসে তোমাদের বৈজ্ঞানিক পদ্ধতির প্রধান ধাপগুলি নিয়ে আলোচনা করব। ঠিক আছে।